কথাটাকে আমি কি দিয়ে বুঝাই? এই শান্তি পাওয়ার একটি পথ, পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে চাই, তারাই আহলে হাদিস। এরকম বড় বড় যারা বিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম, তাদের দৃষ্টিতেও আহলুল হাদিস বলতে মুহাদ্দিসিনে কেরাম উদ্দেশ্য। আপনি যদি হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো খুঁজে দেখতে চান তাহলে দেখতে পারেন, সেখানে দেখবেন যে অসংখ্য জায়গায় অসংখ্য গ্রন্থের মধ্যে আহলুল হাদিস শব্দটিকে ব্যবহার করা হয়েছে এবং উদ্দেশ্য নেওয়া হচ্ছে মুহাদ্দিসিনে কেরাম যারা ছিলেন তাদেরকে। আপনি আল্লামা কাসতালানি ওনার যেই শরহুল বুখারী সেটা দেখতে পারেন, আপনি আল্লামা আইনির যে উমদাতুল কারি সেটা দেখতে পারেন, আপনি ইবনে বাত্তালের যে ইমাম শরহুল বুখারী যেটা সেটা দেখতে পারেন। এরকম ভাবে বুখারীর অন্যান্য আরো যে সমস্ত ব্যাখ্যা গ্রন্থগুলো রয়েছে সেগুলো আপনি দেখতে পারেন। এবং কি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব মুসলিম শরীফের শুরুতে যে একটি ভূমিকা এনেছেন, মুকাদ্দমা এনেছেন, সেই মুকাদ্দমার মধ্যেও তিনি বিভিন্ন জায়গায় আহলুল হাদিস শব্দটি ব্যবহার করেছেন এবং প্রত্যেকটা জায়গাতে আহলুল হাদিস বলতে তিনি মুহাদ্দিসিনে কেরামদেরকে উদ্দেশ্য নিয়েছেন। কখনোই সে সমস্ত তথাকথিত আহলে হাদিসদেরকে উদ্দেশ্য নেননি। কেউ ইখতিলাফি মাসআলায় ভিন্ন কিছু মত অনুসরণ করলেই অথবা দুই একটি সহিহ হাদিস এর উপর আমল করলেই ঢালাওভাবে তাদেরকে আহলে হাদিস তারা বলে দেননি, বরং শুধুমাত্র মুহাদ্দিসিনে কেরাম যারা ছিলেন তাদের জন্যই তারা এই শব্দটিকে ব্যক্ত করেছেন। আমরা ইনশাআল্লাহ এখন আরেকটু দুই একটি কিতাব থেকে দুই একটি প্রমাণ থেকে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আলোচনা সমাপ্ত করব। প্রিয় দর্শক, আমরা শুরুতেই বলেছিলাম খতিব আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার শারাফু আহলিল হাদিস গ্রন্থের মধ্যে পুরোটা গ্রন্থ জুড়েই আহলুল হাদিস বলতে এবং আহলুল হাদিসদের যতগুলো মর্যাদা তিনি সেখানে এনেছেন, প্রত্যেকটি মর্যাদাই তিনি মুহাদ্দিসদের জন্য এনেছেন। বহু জায়গায় তো সরাসরি আহলুল হাদিস বলতে মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করাই রয়েছে এবং আহলুল হাদিস বলতে অনেকের নাম উল্লেখ করা আছে, সেটা পড়লে স্পষ্ট করে বুঝে আসে। আমি আলোচনাকে সংক্ষিপ্ত করার জন্য শুধুমাত্র দুই একটি জায়গা থেকে প্রমাণ পেশ করে ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিব। শুরুতেই যেটা আমি বলছি সেটা হচ্ছে ক্বালা আবু দাউদ, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি সুনানে আবু দাউদের লেখক, তিনি বলছেন লাউলা হাযিহিল ইসাবা লান দারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস। যদি এই জামাত না হতো তাহলে ইসলামের নাম নিশানা মুছে যেত। এই জামাত বলতে কারা উদ্দেশ্য ব্যাখ্যা করছেন, ইয়ানি আসহাবুল হাদিস অর্থাৎ আহলুল হাদিস। আহলে হাদিস কারা? এই আসহাবুল হাদিস বলে তারপরে আবার তাদের পরিচয় দেওয়া হচ্ছে আল্লাযীনা ইয়াকতুবুনাল আসার, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে লিপিবদ্ধ করে সংরক্ষিত করে, রাসূলের হাদিসকে লিপিবদ্ধ করে জমা রাখে। খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এখানে তিনি আসহাবুল হাদিস বলতে মুহাদ্দিসিনে কেরামকে বুঝাতে চাচ্ছেন। দ্বিতীয়ত খতিব আল বাগদাদী আরেকটি riwayat এনেছেন কুতাইবা ইবনে সাঈদ থেকে, তিনি বলেন যে ইযা রাআইতা রাজুলা ইউহিব্বু আহলাল হাদিস, যখন তুমি কোনো ব্যক্তিকে দেখবে সে আহলে হাদিসদেরকে ভালোবাসে, আহলে হাদিসদেরকে মহাব্বত করে। এখন আহলে হাদিস বলতে কারা উদ্দেশ্য আপনি খুব ভালোভাবে লক্ষ্য করুন। এখানে আহলুল হাদিস বলতে কাদেরকে উদ্দেশ্য নেওয়া হচ্ছে? মিসলু ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান ওয়া আব্দুর রহমান ইবনে মাহদি ওয়া আহমদ ইবনে হাম্বল ইসহাক ইবনে রাহওয়াই ওয়া যাকারা কওমান আখারিন। দেখেন যাদের নাম এখানে উল্লেখ করা হলো দৃষ্টান্ত স্বরূপ, এরা প্রত্যেকেই শিয়া যুগের এক একজন শ্রেষ্ঠতম মুহাদ্দিস। তাহলে উনাদের দৃষ্টিকোণ থেকেও আহলুল হাদিস শব্দটি এর মাধ্যমে মুহাদ্দিসিনে কেরাম উদ্দেশ্য। এবং খতিব বাগদাদী তার পুরো গ্রন্থের মধ্যেই আহলুল হাদিস বলতে আসহাবুল হাদিস বলতে মুহাদ্দিসিনে কেরামদেরকে এখানে মুরাদ নিয়েছেন। কিন্তু অতীব দুঃখের বিষয় যে আসাদুল্লাহ আল গালেব সাহেব এই গ্রন্থটির মাধ্যমেই তার দাবিটিকে তিনি প্রমাণ করতে চেয়েছেন। এরপরে আরেকটি জায়গা আমরা দেখব, সেটা হচ্ছে যে ফতহুল বারি, ইবনে রাজাব হাম্বলির যে ফতহুল বারি, সেখানে তিনি বলেছেন ফামান ক্বালা আল ইসলাম ওয়াল ঈমান ওয়াহিদুন ফাদ্দীনু ইনদাহু মুরাদিফুন। ইসলাম এবং ঈমান দুটো কি ভিন্ন ভিন্ন শব্দ না একই অর্থে? এই আলোচনা করতে গিয়ে তিনি বলেন যারা বলে যে ইসলাম এবং ঈমান একই জিনিস, দুইয়ের অর্থের মধ্যে কোনো ব্যবধান নাই, তাদের মতে এই দুইটা শব্দ হচ্ছে সমার্থক শব্দ, মুরাদিফ শব্দ। ওয়াহুয়া ইখতিয়ার, এখন এই মতটা কারা পোষণ করে? হুয়া ইখতিয়ারুল বুখারী ওয়া মুহাম্মদ ইবনে নাসর আল মারওয়াজি ওয়া গায়রুহুমা মিন আহলিল হাদিস। বুখারী
নাসর মারওয়াজি ইত্যাদি এই ধরনের আরো যারা আহলুল হাদিস ছিলেন অর্থাৎ মুহাদ্দিসিনে কেরাম ছিলেন, এটা হচ্ছে তাদের মত। এখানেও আমরা খুব সুস্পষ্টভাবে বুঝতে পারছি যে তার মতেও আহলুল হাদিস বলতে মুহাদ্দিসিনে কেরাম উদ্দেশ্য। প্রিয় দর্শক,